আসসালামু আলাইকুম। মেট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাবা মোহাম্মদ রাজিউনুর রহমান, মেন্টর হিসেবে আছি মেট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ প্রোগ্রামে। তো রিসেন্ট দেখা যায় যে এমপিএইচ বা হচ্ছে এমফিল পিএসএম এই নিয়ে অনেকেরই হচ্ছে কোশ্চেন থাকে, বা এমপিএইচের অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ কী বা পাবলিক হেলথের পার্সপেক্টিভ কী, কিংবা হচ্ছে দেশে বা দেশের বাইরে এমপিএইচ বা মাস্টার অফ পাবলিক হেলথের অপরচুনিটি এটা শেষ করার পরে কোথায় কোথায় আছে, বা জব অপরচুনিটি কেমন, কিংবা হচ্ছে যে আমরা যদি এমপিএইচ ডিগ্রিটা করতে চাই আমরা হচ্ছে কিভাবে আগাবো। সো ওভারঅল সব বিষয়গুলোকে একসাথে কোলাবোরেট করে আজকে আমরা হাজির হয়েছি। সো স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। ফার্স্টেই আজকের যে সেশনটা সেটা হচ্ছে কেরিয়ার ইন পাবলিক হেলথ। অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো পাবলিক হেলথে কেরিয়ার করতে যাচ্ছি, কিন্তু কিভাবে আগাবো। অনেকেই বলেন যে এমবিবিএস শেষ করার পরে কিভাবে আগানোটা, কিংবা হচ্ছে বাইরের টার্গেট করব নাকি দেশের টার্গেট করব, বা দেশে পড়লে সরকারি মানে দ্যাট মিনস হচ্ছে বিএসএমইও, কিংবা হচ্ছে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ট্রাই করি সেখানে হচ্ছে কিভাবে ট্রাই করব, কিভাবে আগাবো, বা কোর্স ডিউরেশন কেমন, ওভারঅল বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতে যাচ্ছি। যদি বলতে চাই যে ফার্স্টে কেরিয়ার ইন পাবলিক হেলথ, এটা যদি ফার্স্টেই বলতে হয়, এই সেশনে আমরা কিছু যেই কোশ্চেনগুলো ইনভেরিয়েবলি আমাদেরকে করা হয় সেই কোশ্চেনগুলো নিয়েই হচ্ছে এই সেশনটা সাজিয়েছি। ফার্স্টে অ্যাট এ গ্যালেন্স দেখে নিচ্ছি হোয়াট ইজ এ এমপিএইচ ডিগ্রি, why I will choose the field of public health, what are the opportunities available. So ফার্স্টে চলে আসি, what is a MPH degree? A Master of Public Health degree is a graduate level program that emphasizes the practical aspects of public health. This type of program focuses on public health practice, that is রিসার্চ আর টিচিং। এমপিএইচ যদি আমরা ইলাবোরেট করি, এমপিএইচ মিনস হচ্ছে এম দিয়ে হচ্ছে মাস্টার্স, পি দিয়ে হচ্ছে পাবলিক, আর এইচ দিয়ে হচ্ছে হেলথ। এইটা অ্যাকচুয়ালি একটা গ্রাজুয়েট লেভেল প্রোগ্রাম। স্পেশালি যারা আমরা এমবিবিএস কিংবা বিডিএস ব্যাকগ্রাউন্ড, তো দেখা যায় যে এমবিবিএস কিংবা বিডিএস কমপ্লিশনের পর আমরা 1 বছর ইন্টার্নি কমপ্লিট করি, দেন হচ্ছে আমরা এই ডিগ্রিটা করতে পারি। তো দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক সময় আপনার ইন্টার্নশিপ কমপ্লিশন ছাড়াও আপনার এমপিএইচ ডিগ্রি করার সুযোগ দিচ্ছে দেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি। সো সেটাও হচ্ছে পসিবল যদি কেউ করতে চায়। এবং এই প্রোগ্রাম যেটা অ্যাকচুয়ালি ফোকাস করছে যে পাবলিক হেলথ প্র্যাকটিস, দ্যাট মিনস রিসার্চ রিলেটেড প্র্যাকটিস। দ্যাট মিনস আপনি যদি বলতে পারেন যে আইসিডিডিআরবি বা হচ্ছে আপনার আইডিসিআর বা আইসিডিডিআরবির যেই হচ্ছে জবগুলো, এগুলো হচ্ছে এমপিএইচ রিলেটেড বা পাবলিক হেলথ রিলেটেড জব। আরও যদি বলতে চাই, আরেকটা পোর্শন হচ্ছে টিচিং যেটা, সেটা হচ্ছে আপনি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন জব অপরচুনিটি এখানে আপনার জন্য অ্যাভেলেবল। হোয়াই আই উইল চয়েস দ্য ফিল্ড অফ পাবলিক হেলথ। অনেকেরই কোশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি এটা তো নন ক্লিনিক্যাল একটা প্র্যাকটিস, কিংবা হচ্ছে যে দেশের পার্সপেক্টিভে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে সবাই মোটামুটি খুঁজে যে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, কিন্তু এখন অনেকের মধ্যেই যে একটা মানে পজিটিভিটি আসতেছে যে না, আমি পাবলিক হেলথে আমার কেরিয়ার করব, এবং পাবলিক হেলথে কেরিয়ার করে ইনশাল্লাহ আমি আমাকে বিল্ড আপ করবো। সো অনেকেই আসেন যে যাদের প্ল্যান থাকে যে আমি রিসার্চ রিলেটেড কাজ করব, কিংবা হচ্ছে যে আমি মেডিকেল কলেজে টিচিং এ যুক্ত হব, কিংবা অনেকেরই হচ্ছে প্ল্যান থাকে যে আমি এমপিএইচটা করে আমি বাইরে হচ্ছে মুভ করব। সো তাদের জন্য এমপিএইচ ডিগ্রিটা একটা বিগ অপরচুনিটি, বিকজ হচ্ছে যে আপনি অন্য সব এন্ট্রেন্স এক্সাম দিয়ে চান্স পাওয়া, আর এমপিএইচ করে হচ্ছে দেন আপনি যদি বাইরে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সো দ্যাট উইল বি গ্রেট অপরচুনিটি ফর ইউ। অ্যাকচুয়ালি কেন আমরা পাবলিক হেলথ ফিল্ড চয়েস করব? সো সেই কোশ্চেনের অ্যান্সার যদি বলতে হয়, বা সেই কোশ্চেন সম্পর্কে যদি অপিনিয়ন বলতে হয় যে আমার অপিনিয়ন কী, সো এখানে অ্যাকচুয়ালি আমার অপিনিয়নটা শেয়ার করা যে মেক এ ডিফারেন্স। দ্যাট মিনস হচ্ছে যে আপনি যখন মাস্টার অফ পাবলিক হেলথ ডিগ্রি করলেন, কিংবা হচ্ছে আপনি যখন পাবলিক হেলথ ফিল্ডে আসলেন, একসাথে আপনার অপরচুনিটি থাকতেছে যে আপনি টিচিং এর সাথে যুক্ত, কিংবা হচ্ছে আপনি অর্গানাইজেশনের সাথে যুক্ত। সেটা হতে পারে যে আপনার গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিংবা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সো
অ্যাকচুয়ালি একটু ডিফারেন্স থাকে, যে ক্লিনিক্যাল প্র্যাকটিস যদি আপনি মনে করেন যে আপনার সাথে ক্লিনিক্যালের সাথেও কোঅর্ডিনেট করে, সেটাও ইজিলি পসিবল, বিকজ হচ্ছে যে ক্লিনিক্যাল কেসগুলো থাকতেছে বা ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো থাকতেছে, সেগুলোকে নিয়ে আমরা রিসার্চ করতে পারি। সো ভেরি পসিবল। প্ল্যান্টিফুল জব অপরচুনিটি এখানে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যখন আপনি মাস্টার অফ পাবলিক হেলথ ডিগ্রি কমপ্লিশন করলেন, সো যারা এমবিবিএস ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য মেডিকেল কলেজে জব অপরচুনিটি, কিংবা হচ্ছে যারা বিডিএস ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য আপনার ডেন্টাল কলেজে জব অপরচুনিটি, এবং এই ক্ষেত্রে আপনার প্রমোশন যেটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হওয়া ভেরি পসিবল। তাছাড়াও থাকছে বিভিন্ন অর্গানাইজেশন রিলেটেড জব, দ্যাট মিন্স গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বা রোহিঙ্গা ক্যাম্পে যদি আপনি জব করার ইচ্ছা পোষণ করেন, বা আপনার মানে যদি প্ল্যান থাকে যে আমি রোহিঙ্গা ক্যাম্পে জব করব ভালো স্যালারিতে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এমপিএইচডি ডিগ্রিটা ইট উইল বি এ গ্রেট সাপোর্ট ফর ইউ, ইট উইল রিচ ইউর সিভি সো মাচ। এমপ্লয়মেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কারণ যদি প্ল্যান থাকে যে না আমি অ্যাকচুয়ালি বাইরের বিভিন্ন দেশে হচ্ছে ঘুরবো, বা হচ্ছে আমার মানে এক জায়গায় বদ্ধ না থেকে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে মুভ করবো, সো এই ক্ষেত্রে এমপিএইচ কিংবা পাবলিক হেলথ ফিল্ডটা খুবই হচ্ছে রিচ, কারণ বিভিন্ন অর্গানাইজেশন থাকে, অর্গানাইজেশনের জবগুলো মূলত কন্ট্রাকচুয়াল হয়ে থাকে। সো সেই হিসাবে আপনি যদি মনে করেন যে না আমি এই অর্গানাইজেশনে 6 মাস কন্ট্রাকচুয়াল জব করলাম বা 1 বছর করলাম, দেন আমার ভালো লাগলো না, আমি অন্য হচ্ছে অর্গানাইজেশনে হচ্ছে মুভ করলাম, কিংবা দেখা যায় যে আপনার যারা পাবলিক হেলথ ডিগ্রি কমপ্লিশন করে বা এমপিএইচডি ডিগ্রি কমপ্লিশন করে বাইরের হচ্ছে প্ল্যান করছেন, বাইরে গিয়ে হচ্ছে আবার মাস্টার্স করছেন, সো দেখা যায় যে বাইরের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কান্ট্রিতে অ্যাকচুয়ালি জব অপরচুনিটির ফেসিলিটি থাকে। চ্যালেঞ্জ ইউরসেলফ, এই জবটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা মানে চ্যালেঞ্জিং জব। সো মাথায় রাখতে হবে যে নেগেটিভিটি আনা যাবে না, সো নেগেটিভিটি না এনে অ্যাকচুয়ালি হচ্ছে আগাতে হবে। সো এই চ্যালেঞ্জটা আপনি হচ্ছে নিতে পারেন। তাও আবার অনেকে দেখা যায় যে আপনার ফিল্ড রিলেটেড ওয়ার্কগুলো খুব এনজয় করেন, এখানে ফিল্ড রিলেটেড ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার রিসার্চ রিলেটেড ওয়ার্ক করা, অফিসিয়াল ওয়ার্ক করা, বা হচ্ছে একটা আপনার টাইমলি জব করা, সেটার জন্য যারা হচ্ছে ইন্টারেস্টেড থাকেন, সো তাদের জন্য পাবলিক হেলথ ফিল্ডটা খুবই হচ্ছে এফেক্টিভ। হেল্প দোজ হু আর ইন নিড, পাবলিক হেলথ যেহেতু হচ্ছে যে আপনার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত, তো সেই হিসেবে যারা হচ্ছে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলো খুব এনজয় করেন, তাদের জন্য বলবো যে এটা একটা ভালো অপরচুনিটি পাবলিক হেলথে কেরিয়ার বিল্ড আপ করা। হেল্প ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিকাম এ লিডার, অ্যাকচুয়ালি পাবলিক হেলথ ডিগ্রিটা বা হচ্ছে এমপিএইচডি ডিগ্রিটা হচ্ছে যদি মানে নর্মালি সবাই এই জিনিসটা জানেন যে ফার্স্টেই একটা জিনিস সবার কিন্তু মনে আছে যে আমরা যখন থার্ড ইয়ারে উঠে এমবিবিএস যারা আছে এমবিবিএস ব্যাকগ্রাউন্ড থেকে যখন আমরা থার্ড ইয়ারে উঠে অ্যাকচুয়ালি পড়ি যে হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন, তো এই ডেফিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিটি মেডিসিন যেটা ডেফিনেশনটা কিন্তু বলা হয় যে প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার সার্ভিস, কিন্তু ওভারঅল ব্যাপারটা যে প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার কিন্তু দেওয়া হচ্ছে কমিউনিটি মেডিসিনের মধ্যে। সো ব্যাপার যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করছেন তখন কিন্তু আপনার মানে প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ, থার্ড আর ফোর্থ নাম্বার যেটা হচ্ছে কিউরেটিভ মোস্টলি হচ্ছে দেওয়া হয়, কিংবা হচ্ছে রিহ্যাবিলিটেটিভ যেটা যখন হচ্ছে প্রয়োজন। বাট কমিউনিটি মেডিসিনে যদি বা পাবলিক হেলথ ফিল্ডে যদি আপনি অ্যাটাচড হন, তাহলে আপনার হচ্ছে যে এই যে প্রোমোটিভ বা প্রিভেন্টিভ বা রিহ্যাবিলিটেটিভ বা কিউরেটিভ, সো অল সেক্টরে আসলে একটা কম্বাইন করার সুযোগ থাকে। তো সেই হিসাবে অ্যাকচুয়ালি আপনি একটা প্ল্যান ইমপ্লিমেন্ট করলেন, দেন সেই ওয়াইজ হচ্ছে আগালেন, দেন মানে ওইভাবে গোছানো যে স্ট্রাকচার্ড ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি আপনার পাবলিক হেলথ ফিল্ডে পসিবল, এবং এই জিনিসটাই আপনাকে হেল্প ইউ টু বি অর টু বিকাম এ লিডার। হোয়াট আর দ্য অপরচুনিটিস অ্যাভেলেবল, অনেকেরই হচ্ছে কোশ্চেন থাকে যে ভাইয়া এমপিএইচডি ডিগ্রি শেষ করব, তো শেষ করার পরে অ্যাকচুয়ালি জব অপরচুনিটিটা কেমন, কিংবা হচ্ছে যে গভর্নমেন্টের বা হচ্ছে আমি যদি বিএসএমইউ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করি সেই ক্ষেত্রে আমার জব অপরচুনিটিটা কেমন, কিংবা যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা পাবলিক ইউনিভার্সিটি থেকে অন্যান্য পাবলিক যেসব ইউনিভার্সিটি বাট হচ্ছে বিএমডিসি অ্যাপ্রুভড না সেগুলো থেকে যদি এমপিএইচ করি তাহলে জব অপরচুনিটিটা কেমন। সো অ্যাকচুয়ালি ওভারঅল আলোচনাটা হচ্ছে তাদের জন্য যাদের মধ্যে বা যাদের নিজেরা বা যারা হচ্ছে নিজেদের মনের মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে ধারণ করেন। সো যারা হচ্ছে বিএসএমইউর আন্ডারে এমপিএইচ ডিগ্রিতে চান্স পাবে এবং চান্স পাওয়ার পরে হচ্ছে আপনার এমপিএইচ ডিগ্রিটা কমপ্লিশন করবে, তাদের ক্ষেত্রে মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে হচ্ছে জব অপরচুনিটি থাকে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রমোশনটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট এবং প্রফেসর পর্যন্ত।
এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু জব থাকে। মাথায় রাখতে হবে শুধু যে আপনি বিএসএমইউ থেকে এমপিএইচ ডিগ্রি কমপ্লিশন করলেন, শুধু যে মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে জব অপরচুনিটি থাকবে, নট লাইক দ্যাট। এটা হচ্ছে আপনার টিচিংয়ের একটা পার্ট, মানে টিচিং পার্টে এই জব অপরচুনিটিগুলো হচ্ছে আপনার জন্য অ্যাভেলেবল। কিংবা যদি আপনি মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব, সো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিছু থাকে, যে ডেপুটি ডিরেক্টর বা ডিরেক্টর, সেই জবগুলো হচ্ছে ভেরি পসিবল। তাছাড়াও বিভিন্ন অর্গানাইজেশনে হচ্ছে জব অপরচুনিটি থাকে। এর মধ্যে আছে আপনার নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিংবা গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তাছাড়াও দেশে এবং বিদেশে অসংখ্য অর্গানাইজেশনে জব অপরচুনিটির সুযোগ থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, ইউনিসেফ বলেন, IOM বলেন, UNGP, জন হপকিংস ইউনিভার্সিটি, IDCR, ICDRB এক্সেট্রা। সো এইসব ইউনিভার্সিটিতে আপনার জব অপরচুনিটি সো ভেরি পসিবল। তাছাড়াও কিছু সুযোগ থাকে, দ্যাট মিনস হচ্ছে যে পাবলিক হেলথ নিয়ে কেউ যদি হচ্ছে বাইরে বা অ্যাব্রোডে মুভ করার প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে পাবলিক হেলথ ডিগ্রিটা খুবই হচ্ছে সহায়ক। অনেকে যেটা করেন সেটা হচ্ছে হয়তোবা দেখা যাচ্ছে যে তিনি দেশীয় কোনো এনজিওতে হচ্ছে জব করছেন বা ICDRBতে বা এই রিলেটেড কোনো এনজিওতে জব করছেন। সো দেখা যায় দেন হচ্ছে তিনি এমপিএইচ ডিগ্রিটা দেশ থেকে করতে পারেন বা বাইরের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। তো বিভিন্ন পার্সপেকশনের হচ্ছে পাবলিক থাকে। সো এক একজনের ডিমান্ড বা টার্গেট এক এক রকম থাকে। ধরেন আপনার কানাডা মুভমেন্টের প্ল্যান, তো সেই ক্ষেত্রে হচ্ছে এমপিএইচ ডিগ্রিটা হচ্ছে আপনার কিছু পয়েন্ট অ্যাড করবে। মাস্টার্স যেটা আপনার বাইরে যদি মাস্টার্সের প্ল্যান থাকে, তো দেশ থেকে মাস্টার্স করাটা মানে হচ্ছে আপনার বাইরের মাস্টার্সের জন্য কিছু সাপোর্টিভ হবে বা কিছু পয়েন্ট অ্যাড করবে, অন্যদের থেকে আপনাকে কিছুটা এগিয়ে রাখবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাছাড়াও দেখা যায় অনেকেই হচ্ছে মাস্টার্স কমপ্লিশন ছাড়াই হচ্ছে বাইরে মুভ করছেন। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাইরে মুভ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস খুবই হচ্ছে কার্যকরী এবং কিছু কিছু জিনিস খুবই হচ্ছে নেসেসারি, যেটা বলা যায় সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশনে হচ্ছে জব এক্সপিরিয়েন্স কিংবা ভলান্টারি ওয়ার্কের সাথে হচ্ছে আপনি যুক্ত, সেটাকে যদি আপনি প্রকাশ করতে পারেন বা সেটা যদি আপনি আপনার সিভিতে ওইরকম করে হচ্ছে প্রকাশ করেন। তাছাড়াও দেখা যায় অনেকের হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকে। সো মাস্টার্স ডিগ্রি ইট উইল বি ভেরি পজিটিভ পয়েন্টস ফর ইউ। তাছাড়াও কিছু থাকে যে আপনার যে হয়তো বা অর্গানাইজেশনে আপনি জব করেছেন, সেই জবের অপরচুনিটি বা অর্গানাইজেশনে যে জব করেছেন, জব এক্সপিরিয়েন্স যেটা, সেই জব এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার কিছু পজিটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। অনেকে দেখা যায় মেডিকেল কলেজে হচ্ছে জব করছেন। সো মেডিকেল কলেজে জবের ক্ষেত্রে তাদের হচ্ছে যেই সাবজেক্টে যেতে যাচ্ছে সেই সাবজেক্ট রিলেটেড যদি তাদের এক্সপিরিয়েন্সটা থাকে, যেমন এখানে পাবলিক হেলথের ক্ষেত্রে কারো যদি কমিউনিটি মেডিসিন লেকচারার হিসেবে এক্সপিরিয়েন্স থাকে, শুধু যে লেকচারার হিসেবে সে এখানে শুধু আইটেম নিচ্ছে কিংবা হচ্ছে পড়াচ্ছে, নট লাইক দ্যাট। সো আপনি কী কী কাজ করছেন সেটা অ্যাকচুয়ালি আপনার স্কলারশিপ পাওয়ার জন্য আপনার এটাকে এক্সপোজ করতে হবে, যেসব কাজের সাথে আপনি যুক্ত বা যেই সব হচ্ছে যে আপনার পজিটিভ পয়েন্টগুলো। যেমন যদি বলতে হয় যে একটা মেডিকেল কলেজে আপনি হচ্ছে লেকচারার হিসেবে জব করছেন কমিউনিটি মেডিসিনে, তো সেই ক্ষেত্রে আপনি পাবলিক হেলথ নিয়ে হচ্ছে বাইরে যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মানে হেল্পফুল বা আপনার জন্য পজিটিভ পয়েন্টগুলো কী হবে? এক তো হচ্ছে যে আপনি একটা টিচিং এক্সপিরিয়েন্স, আপনার এটা কিছু পজিটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। শুধু যে টিচিং এক্সপিরিয়েন্স, নট লাইক দ্যাট। এখানে RFST প্রোগ্রাম থাকে বা ডে ভিজিট প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলোতে হচ্ছে আপনার ইনভলভমেন্ট, কিংবা দেখা যায় যে এখানে সার্ভে রিপোর্ট একটা প্রিপেয়ার করে। সো সার্ভে রিপোর্ট প্রিপেয়ার করা বা সার্ভে রিপোর্টের সাথে হচ্ছে যে না আমার এই এক্সপিরিয়েন্স আছে, বা সার্ভে রিপোর্টের সাথে হচ্ছে আমি সরাসরি যুক্ত ছিলাম, কিংবা ডাটা কালেকশনের সাথে আপনি যুক্ত ছিলেন। সার্ভে রিপোর্টের মধ্যে তো অনেকগুলো জিনিস অ্যাকচুয়ালি চলে আসে, যে সার্ভে রিপোর্টে যেটা হচ্ছে যে আপনি একটা রিপোর্ট তৈরি করতে যাচ্ছেন, সো অনেক জিনিস চলে আসে, যে ইন্ট্রোডাকশান, জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি, কিংবা হচ্ছে যে আপনার আরও ডাটা কালেকশন করা, রিসার্চ মেথোডোলজি। সো এই জিনিসগুলো যদি আপনি অ্যাকচুয়ালি এক্সপোজ করতে পারেন, সো দেখা যাবে যে এই জিনিসগুলো আপনার পজিটিভ পয়েন্ট কিছু হচ্ছে বাড়িয়ে দিচ্ছে এবং আপনার প্রতি পজিটিভ ইমপ্রেশনের পরিমাণটাও হচ্ছে বেড়ে যাচ্ছে। সো ওভারঅল এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে আপনার স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। সো যদি এক কথায় বলতে হয় বা যদি পয়েন্ট আকারে বলতে হয় যে স্কলারশিপের জন্য আপনি বাইরে আবেদন করবেন, সো সেই ক্ষেত্রে আপনার কি কি পয়েন্ট আপনার জন্য আপনাকে মানে কি বলে যে এক্সট্রা কিছু বেনিফিট দিবে, সেগুলো হচ্ছে ফার্স্ট বলতে হয় তাহলে আমি বলবো যে এখানে অর্গানাইজেশনের জব এক্সপিরিয়েন্স যেটা। সেকেন্ড যদি বলতে হয় সেটা হচ্ছে আপনার যদি কোনো পাবলিকেশন থাকে, সেটা ফার্স্টতর হিসেবে থাকলে তো বেস্ট,
যদি কো অথর হিসেবে কোনো পাবলিকেশন থাকে বা রিসার্চ রিলেটেড কাজে হচ্ছে আপনি যুক্ত থাকেন, কিংবা এখানে আরও কিছু পজিটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে অনেকের কিছু ট্রেনিং থাকে, যেমন বায়োস্ট্যাটিস্টিক্সের উপরে ট্রেনিং কিংবা হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজির উপর ট্রেনিং। এই ট্রেনিংগুলো হচ্ছে অনেকটুকু হচ্ছে হেল্পফুল, কারণ অনেক সময় হচ্ছে যে দেখা যায় যে আপনার এই ট্রেনিংগুলোকে আপনার তারা ফোকাস করতেছে, যে আপনার হচ্ছে যে এক্সট্রা কোয়ালিটি হিসেবে যেখানে আপনাকে অন্যদের থেকে হচ্ছে এগিয়ে রাখবে। আরও কিছু জিনিস যেটা আছে, যে টিচিং এক্সপিরিয়েন্স যেটা বলছি সেটা একটা ব্যাপার। আর মাস্টার্স ডিগ্রি থাকলে তো হচ্ছে বেস্ট, কারণ আপনি যদি অ্যাভ্রোডে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, সো সেই হিসেবে একটা মাস্টার্স ডিগ্রি আপনার প্রচুর পজিটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। মাস্টার্স ডিগ্রি পজিটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হওয়ার ব্যাপারটুকু যেটা, সেটা হচ্ছে এক তো হচ্ছে যে হ্যাঁ আপনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন একটা ডিগ্রি করা, এইটা একটা ব্যাপার। আরও কিছু ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের দেশগুলোতে তারা চায় যে আপনার রিসার্চ রিলেটেড কাজে কিংবা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্সে বা রিসার্চ ম্যাথোডোলজি যে আপনার ইন্টারাকশন বা এক্সপিরিয়েন্স আছে কি না। তো সেই ক্ষেত্রে যদি বলতে হয়, সেই ক্ষেত্রে বলতে গেলে অ্যাকচুয়ালি বলতে হবে যে এই জিনিসগুলো যদি আপনি এই জিনিসগুলোর সাথে যুক্ত কিংবা এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্রোচ প্রপারলি করতে পারেন, দিট উইল বি গ্রেট বেনিফিট ফর ইউ। তো স্পেশালি এই মাস্টার্সের ক্ষেত্রে দেখা যায় এই সাবজেক্টগুলো হচ্ছে চলে আসে কোর্সের মধ্যে। মাস্টার্স হচ্ছে যেই সময়টাতে ওই সময়টার মধ্যে বিভিন্ন সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টের মধ্যে বায়োস্ট্যাটিস্টিক্স, রিসার্চ ম্যাথোডোলজি বা নন কমিউনিকেবল ডিজিজ এগুলো চলে আসে, এবং এগুলোর একটা ক্রেডিট আওয়ার হচ্ছে যোগ হয়। যদি মাস্টার্স আপনি করে থাকেন, একটা এত ক্রেডিট বা এত আওয়ার, এটা হচ্ছে যোগ হয়। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু যে মাস্টার্স ডিগ্রিটা আপনার জন্য পজিটিভ পয়েন্ট, নট লাইক দ্যাট। এই যে আপনার এই সাবজেক্টের উপরে কিছু হচ্ছে নলেজ বা হচ্ছে কিছু ক্রেডিট বা কিছু টাইম স্পেন্ড করেছেন, পরীক্ষা দিয়ে হচ্ছে একটা জিপিএ অর্জন করেছেন, মানে এমপিএইচ অ্যাকচুয়ালি তো হচ্ছে এখানে পয়েন্ট আকারে দেওয়া হয় রেজাল্টগুলো। সো সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুবই হচ্ছে এফেক্টিভ। সো ওভারঅল কেরিয়ার ইন পাবলিক হেলথ নিয়ে যদি বলতে হয়, আমাদের ফার্স্ট সেশনটা হচ্ছে এখানেই শেষ করছি। অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া এমপিএইচের ক্ষেত্রে বা এমপিএইচ প্রোগ্রামের ক্ষেত্রে টোটাল কোর্স ডিউরেশনটা কত। সো এই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু স্পেসিফিক করে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ দেখা যায় আপনার বিএসএমইউর আন্ডারে যে এমপিএইচ ডিগ্রিটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1.5 বছরের একটা কোর্স, দ্যাট মিনস 1 বছর 6 মাস। এমফিল পিএসএম আছে বিএসএমইউর আন্ডারে, দ্যাট মিনস হচ্ছে এটা 2 বছরের কোর্স। অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে অনেকে ডিফারেন্স জিজ্ঞেস করে, আমি এটা সম্পর্কে পরে আপনাদেরকে বলবো। বাট কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিংবা হচ্ছে আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও দেখা যায় এমপিএইচ করতে যাচ্ছেন, সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মিনিমাম কোর্স ডিউরেশনটা হচ্ছে 1 বছর। মাথায় রাখতে হবে এমপিএইচের ক্ষেত্রে যেহেতু সেমিস্টার সিস্টেম, সো সেই হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি কোর্স ডিউরেশনটা ভ্যারি করে। তো দেখা যায় যে হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো 1 বছরেও শেষ করে দেয় যে আপনার, বাট এটা কিন্তু মিনিমাম। ম্যাক্সিমাম কিন্তু এই সময়টা 1.5 বছর, 2 বছর, 2.5-3 বছরও হতে পারে, যে আপনি 1 সেমিস্টার করে দেন হচ্ছে আপনি গ্যাপ দিলেন। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যখন শুরু করবেন তখন থেকে আপনার সেকেন্ড সেমিস্টার এভাবে করতে করতে অনেকের দেখা যায় যে আপনার 2-2.5 বছরও লেগে যায়। সো মাথায় রাখতে হবে যে বিএসএমইউর আন্ডারে এমপিএসটা হচ্ছে 1.5 বছর, দ্যাট মিনস 1 বছর 6 মাস। তো অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া অ্যাকচুয়ালি যে আমি এমপিএসটা করবো, সো এমপিএইচ ভর্তি হওয়ার জন্য রিকোয়ারমেন্ট কী, বা এমপিএইচ এডমিশন টেস্ট দেওয়ার জন্য রিকোয়ারমেন্ট কী। তো অ্যাকচুয়ালি যাদের প্ল্যান থাকে যে আমি বিএসএমইউর আন্ডারে এমপিএইচ করব, সো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর 1 বছর একটা গ্যাপ থাকতে হবে। সো এই বছর আপনাদের জন্য নতুন একটা ইনফরমেশান যেটা, সেটা হচ্ছে অন্য সব বছরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেটা হচ্ছে অন্য সব বছরের ক্ষেত্রে আপনার জুনের 30 তারিখ থেকে ধরলাম যে আপনি 2022-এর মার্চের এমপিএইচ প্রোগ্রামে বিএসএমইউর আন্ডারে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মানে অন্যান্য বছরগুলোতে যেটা ছিল যে আপনার 30শে জুন 2021-এর আগে ইন্টার্নশিপ কমপ্লিট করা লাগবে, বাট এই বছর একটু ভেরিয়েশন এসেছে। এই বছর যেই ভেরিয়েশনটা এসেছে যে এই যে মার্চ 2022, দ্যাট মিনস হচ্ছে আপনার মার্চের 1 তারিখের বা মার্চ মাসের 2021-এর আগে হচ্ছে আপনার ইন্টার্নশিপ কমপ্লিশন থাকতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন অ্যাকচুয়ালি নেক্সট বার বোঝা যাবে যে অথরিটি অ্যাকচুয়ালি কোনটা চাচ্ছে। যদি দেখা যায় যে না এটাই কন্টিনিউ করছে, যে আপনার নেক্সট
যেই সার্কুলারটা হবে বা নেক্সটের মার্চে যেই পরীক্ষাটা হবে 2022-এর মার্চে যেই পরীক্ষাটা, তো সেখানে যদি এই বছরেরটা ফলো করে তাহলে হচ্ছে আপনার সার্কুলারে দিবে যে মার্চের আগে হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিশন থাকতে হবে 2021-এর মার্চের আগে, ঠিক আছে। আর যদি আগের বছরেরগুলো ফলো করে তাহলে 30শে জুন 2021-এর আগে আপনার ইন্টার্নশিপ কমপ্লিশন থাকতে হবে। অ্যাকচুয়ালি সার্কুলারটা যখন দিবে, সার্কুলারটা দেওয়ার পরেই এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। সো কেউ যদি মনে করেন যে ঠিক আছে আমি হয়তো বা মেতে শেষ করলাম বা জুনে 2021-এর মেতে বা জুনে হচ্ছে আমি আমার ইন্টার্নশিপ শেষ করলাম, সো সেই হিসেবে কেউ যদি মনে করেন যে আমি অ্যাটলিস্ট মানে পরীক্ষা দিব কি দিব না এটা 100% শিওর, সো 100% শিওরটা এই বছর দেওয়া যাচ্ছে না, এই বছর এই শিওরটা দেওয়া হচ্ছে পসিবল না, কারণ দেখা যায় যে এইবার যেটা বলছি যে মার্চের 21 পর্যন্ত, সো এই বছরের মতো যদি মানে করতে চায় অ্যাকচুয়ালি অথরিটি যে এই বছর যেই সার্কুলার দিয়েছে সেই হিসাবে আপনার মার্চ 2021-এর আগে ইন্টার্নশিপ কমপ্লিশন থাকতে হবে। সো এই জিনিসটার উপর থেকে আমরা ফোকাস সরিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রিপারেশান নেই, কারণ প্রিপারেশান যদি আমরা নেই সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের লসের কিছু নেই, বরং অন্যদের থেকে আমরা এক্ষেত্রে এগিয়ে থাকবো। দোজ হু আর ইন্টারেস্টেড টু গেট অ্যাডমিটেড ইন MPH প্রোগ্রাম আন্ডার প্রাইভেট ইউনিভার্সিটি, অনেকেরই প্ল্যান থাকে যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বা AIUV-তে বা IUV-তে বা হচ্ছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে MPH প্রোগ্রাম করব। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী রিকোয়ারমেন্ট লাগে, সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেটা লাগে সেটা হচ্ছে আপনি MBBS বা BDS কমপ্লিশনের পরেই যদি মনে করেন যে আমি ইন্টার্নশিপের সময় হচ্ছে করব তাহলে করতে পারেন, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইভিনিং কোর্স প্লাস উইকলি কোর্স চালু আছে MPH প্রোগ্রামের ক্ষেত্রে। সো সেই হিসেবে যদি আপনি মনে করেন যে আপনাকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখবেন, আপনি অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ সময়ে MPH প্রোগ্রামটা করতে পারেন প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর MPhil PSM অ্যান্ড MPH প্রোগ্রাম ফর এডমিশন টেস্ট জুলাই 2022, ফ্যাকাল্টি অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন আন্ডার BSMU। এখানে অ্যাকচুয়ালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, MPH-এ টোটাল সাবজেক্টগুলো নিয়ে আমি একটু পরে বলবো যে BSMU আন্ডার কী কী সাবজেক্ট আছে, বাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আগে হচ্ছে দেখতে যাচ্ছি। MBBS অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, ইন্টার্নশিপ সার্টিফিকেট 1 বছরের ইন্টার্নি সার্টিফিকেট আপনার থাকতে হবে, ইন্টার্নশিপ অবশ্যই কমপ্লিশন থাকতে হবে এবং আপনি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, কমিউনিটি নিউট্রিশন, health promotion and health education, health service management and policy, hospital management, occupational and environmental health and reproductive and child health. সো এখানে কিন্তু সাবজেক্ট টোটাল হচ্ছে 8টা MPH প্রোগ্রামের আন্ডারে BSMU-তে, আর MPhil PSM যেটা সেটা মিলিয়ে হচ্ছে 9টা। যাদের ব্যাকগ্রাউন্ড MBBS থাকে তারা এই 9টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। যারা BDS ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টটা বা ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে অবশ্যই BDS ডিগ্রি কমপ্লিশন থাকতে হবে, ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে 1 বছরের, এবং ইন্টার্নশিপ হওয়ার পরে 1 বছরের একটা গ্যাপ থাকতে হবে। সো BDS ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার BMDC পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু ভ্যালিড থাকতে হবে। এটা হচ্ছে আপনার 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত। সো সেই হিসাবে আপনাদের ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে অবশ্যই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত ভ্যালিড থাকতে হবে। আমার যতটুকু মনে হচ্ছে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভ্যালিড থাকবে, বিকজ হচ্ছে আপনাদের তো সার্কুলার এখনও দেয় নাই। সো সার্কুলারে অ্যাকচুয়ালি তারা যেটা বলে দেয় সেই ওয়াইজ। সো মাথায় রাখতে হবে যে আপনাদের যে BMDC রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা হচ্ছে অবশ্যই যাতে হচ্ছে আপনার মানে ডেট চলে না যায়, ঠিক আছে, ভ্যালিড ডেটটুকু থাকতে হবে। যারা হচ্ছে 22-এর মার্চে পরীক্ষা দিবেন মাথায় রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে 22-এর মার্চে যারা দিবেন, সো 22-এর ডিসেম্বরের 31 পর্যন্ত আপনার এটার ভ্যালিডিটি থাকতে হবে BMDC রেজিস্ট্রেশন নাম্বারে। সো BDS-এর ক্ষেত্রে আমরা দেখে নিই যে কী কী সাবজেক্ট আছে। যারা BDS ব্যাকগ্রাউন্ড আছেন তারা হচ্ছে MPhil PSM দিতে পারবেন। তাছাড়াও
এমপিএইচ প্রোগ্রামের আন্ডারে এই যে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে হচ্ছে তারা পরীক্ষা দিতে পারবেন। সো এমপিএইচ প্রোগ্রামের আন্ডারে বিডিএস ব্যাকগ্রাউন্ডের জন্য কী কী সাবজেক্ট অ্যাভেলেবল, বিএসএমইউর আন্ডারে আমরা একটাবার দেখে নিচ্ছি। কমিউনিটি নিউট্রিশন, হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, হসপিটাল ম্যানেজমেন্ট, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। অনেকেরই কোশ্চেন থাকে যারা হচ্ছে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের থাকেন যে ভাইয়া আমরা তো নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, সো আমাদের ক্ষেত্রে কোনো অপরচুনিটি আছে কি না বিএসএমইউর আন্ডারে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি হওয়ার। সো সেই ক্ষেত্রে বলবো যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড কিন্তু ফিজিওথেরাপি, নার্সিং, হেলথ টেকনোলজি কিংবা আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের আছেন, তাদের ক্ষেত্রে বিএসএমইউর আন্ডারে কিছু সাবজেক্টে এমপিএইচ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার ব্যাচেলার ডিগ্রিটা অবশ্যই কমপ্লিশন থাকতে হবে। ফিজিওথেরাপি ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিশনের পর এখানে 2 বছরের গ্যাপ থাকতে হবে, দ্যাট মিন্স 2 বছরের এক্সপিরিয়েন্স। সো এখানে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আপনার 2 বছরের একটা গ্যাপ থাকতে হবে। ওকে, যারা নার্সিং ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিশনের পর তাদের ক্ষেত্রে 2 বছরের একটা গ্যাপ থাকতে হবে। হেলথ টেকনোলজি ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিশনের পর 2 বছরের একটা গ্যাপ থাকবে, এবং যারা আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিশনের পর 1 ইয়ার এক্সপিরিয়েন্স এবং 1 ইয়ার ইন্টার্নশিপ ট্রেনিং ম্যান্ডেটরি। সো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইন্টার্নশিপ ট্রেনিংটা তারা 1 বছর কাউন্ট করতেছে, আর হচ্ছে আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, দ্যাট মিন্স 1 বছরের গ্যাপ লাগবে ইন্টার্নশিপ কমপ্লিশনের পর। সো দেখে নিচ্ছি যারা ফিজিওথেরাপি, নার্সিং, হেলথ টেকনোলজি, ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ক্ষেত্রে বিএসএমইউর আন্ডারে কোন কোন কোর্সে অ্যাডমিশন টেস্ট দেওয়া পসিবল। কমিউনিটি নিউট্রিশন, হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। দ্যাট মিন্স ওভারঅল যদি এই ব্যাপারটা বলতে হয়, যারা এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা 9টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন। যারা বিজিএস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা 6টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন, এবং যারা ফিজিওথেরাপি, নার্সিং, হেলথ টেকনোলজি, আয়ুর্বেদিক, ইউনানি কিংবা হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের আছেন তারা এই 4টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে বিএসএমইউর আন্ডারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন আসি এই জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি সার্কুলার আকারে দেওয়া হয়, এই সাবজেক্টগুলো আমি হচ্ছে নিয়ে এসেছি স্লাইডে। এমফিল পিএসএম, এমপিএইচ কমিউনিটি মেডিসিন, এমপিএইচ এপিডেমিওলজি, এমপিএইচ অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড এমপিএইচ ইন রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। সো ওভারঅল এই 9টা সাবজেক্ট এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা অলরেডি দেখেছেন স্লাইডগুলো। বিডিএস ব্যাকগ্রাউন্ডের জন্য এই 5টা সাবজেক্ট: এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এমপিএইচ ইন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, কমিউনিটি নিউট্রিশন, এমপিএইচ ইন আরসিএইচ, তাছাড়াও এমফিল পিএসএম। দ্যাট মিনস টোটাল 6টা সাবজেক্ট। যারা ফিজিওথেরাপি, নার্সিং, হেলথ টেকনোলজি, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য এই 4টা সাবজেক্ট। দ্যাট মিনস হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, হেলথ প্রমোশনাল হেলথ এডুকেশন এবং কমিউনিটি নিউট্রিশন। অনেকেরই কোশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি এমপিএইচ আন্ডার বিএসএমইউ বা এমফিল পিএসএম যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোর জন্য ইনস্টিটিউশন চয়েস কিভাবে দিব, কিংবা হচ্ছে যে কী কী ইনস্টিটিউশনে এইসব প্রোগ্রাম নিয়ে হচ্ছে পড়া যাবে। সো তাদের জন্য হচ্ছে এটা এমফিল পিএসএম এর ক্ষেত্রে ইনস্টিটিউশন শুধু নিপসম, যেটা মহাখালীতে অবস্থিত। সেই ক্ষেত্রে যারা গভর্নমেন্ট এবং বিএসএমইউর ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে অ্যালোকেটেড সিট হচ্ছে 4টা, আর যারা প্রাইভেট বা অটোনোমাস ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে নিপসমে অ্যালোকেটেড সিট হচ্ছে 3টা। দ্যাট মিন্স এমফিল পিএসএমে বিএসএমইউর আন্ডারে টোটাল সিট হচ্ছে 60টা
এর মধ্যে 4টা গভর্নমেন্ট সিট এবং 3টা প্রাইভেট সিট। এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, এই সাবজেক্টের আন্ডারে নিপসমে হচ্ছে 13টা সিট আছে গভর্নমেন্ট এবং বিএসএমওর ক্যান্ডিডেটদের জন্য, এবং প্রাইভেট বা অটোনোমাস ক্যান্ডিডেটদের জন্য নিপসমে হচ্ছে 13টা সিট। সো সেই ক্ষেত্রে এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশনের ক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন শুধু একটাই। সো এখানে আলাদা করে যে ইনস্টিটিউশন চয়েস দিবেন সেখানে কোনো সুযোগ নাই। এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে নিপসমে গভর্নমেন্ট যারা ক্যান্ডিডেট আছেন বা বিএসএমওর যারা ক্যান্ডিডেট আছেন, গভর্নমেন্ট এবং বিএসএমওর ক্যান্ডিডেটদের জন্য নিপসমে সিট আছে, সেটা হচ্ছে 13টা, এবং প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য নিপসমে অ্যালোকেটেড সিট হচ্ছে 13টা। এমপিএইচ ইন আরসিএইচের ক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন যেটা, সেটা হচ্ছে 2টা ইনস্টিটিউশন, একটা হচ্ছে বিএসএমইউ আর একটা হচ্ছে নিপসম। বিএসএমইউতে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেটদের জন্য সিট হচ্ছে 5টা, এবং প্রাইভেট এবং অটোনোমাস ক্যান্ডিডেটদের জন্য সিট হচ্ছে 4টা। নিপসমের আন্ডারে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেটদের জন্য সিট হচ্ছে 13টা, এবং প্রাইভেট এবং অটোনোমাস ক্যান্ডিডেটদের জন্য এখানে সিট হচ্ছে 13টা। এমপিএইচ ইন অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, এই ক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন হচ্ছে নিপসম, এবং নিপসমে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেটদের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 10টা, এবং প্রাইভেট কিংবা অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে নিপসমে অ্যালোকেটেড সিট হচ্ছে 10টা। এমপিএইচ ইন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, এই ক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন হচ্ছে নিপসম, শুধু নিপসমেই হচ্ছে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি অ্যাভেলেবল। সো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেটদের জন্য আপনার অ্যালোকেটেড সিট হচ্ছে 10টা, এবং প্রাইভেট কিংবা অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 10টা। এমপিএইচ ইন এপিডেমিওলজি, সো এখানে ইনস্টিটিউশন হচ্ছে 2টা, একটা হচ্ছে বিএসএমইউ আর একটা হচ্ছে নিপসম। সো বিএসএমইউতে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 5টা, এবং যারা প্রাইভেট কিংবা অটোনোমাস ক্যান্ডিডেট আছেন তাদের জন্য বিএসএমইউতে অ্যাভেলেবল সিট হচ্ছে 4টা। নিপসমে বিএসএমইউ এবং গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 11টা, এবং প্রাইভেট অটোনোমাস ক্যান্ডিডেটের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 11টা। এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন, এটার জন্য আপনার ইনস্টিটিউশন হচ্ছে নিপসম, সেখানে গভর্নমেন্ট এবং বিএসএমইউর ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 3টা, আর প্রাইভেট কিংবা অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য অ্যালোকেটেড সিট হচ্ছে 3টা। অ্যাট লাস্ট এমপিএইচ ইন কমিউনিটি মেডিসিন, সো এই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান হচ্ছে নিপসম, ডিএমসি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। ওভারঅল এখানে কিন্তু ইনস্টিটিউশন হচ্ছে 60টা। আমি ফার্স্টেই বলেছি যে ইনস্টিটিউশন একটা ব্যাপার থাকে, ইনস্টিটিউশন চয়েসের একটা ব্যাপার থাকে। সো সেই ক্ষেত্রে আপনার এই 60টা ইনস্টিটিউশন থেকে যে কোনো 3টা ইনস্টিটিউশন চয়েস করতে হবে। ধরা গেল আপনি চিটাগং মেডিকেল, রাজশাহী মেডিকেল এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ চয়েস করেছেন, তো আপনার চয়েস যদি এই 3টা থাকে, এখানে কিন্তু আপনি ধরলাম যে আপনি একটা প্রাইভেট ক্যান্ডিডেট। সো সেই ক্ষেত্রে চিটাগং মেডিকেল, রাজশাহী মেডিকেল এবং কমিউনিটি মেডিকেলে সিট হচ্ছে 6টা। এই 6টার মধ্যে যারা এই 6টা চয়েস দিয়েছে তাদের মধ্যে আপনাকে হাইস্ট মার্ক পেতে হবে, বা এই ধরলাম যে 20 জন চয়েস দিয়েছে, এই 3টা 20 জনের মধ্যে ফার্স্ট 6 জন মধ্যে আপনাকে হচ্ছে আসতে হবে যদি এই 3টা ইনস্টিটিউশন যে কোনো একটা ইনস্টিটিউশন আপনার চান্স পেতে চান। দেখা গেল যে এই 3টা ইনস্টিটিউশনের ক্ষেত্রে আপনি মার্ক পেলেন হচ্ছে, মানে 20 জন পরীক্ষা দিয়েছে এই 3টা ইনস্টিটিউশনে, বা এই 3টে ইনস্টিটিউশনের চয়েস ছিল 20 জনের, তো তাদের মধ্যে যে 6th পজিশনে সে মার্ক পেল ধরলাম 60, যে 7th পজিশনে সে পাইল 59, কিংবা দেখা গেল যে আপনার একজন নিপসমে চয়েস দিয়েছে, সে 60 পেয়ে রইল, বাট সে এগুলোতে চয়েস না দেওয়ার কারণে সে এটাতে হচ্ছে চান্স পাবে না, কারণ নিপসমে দেখা যায় 65-র মধ্যেই এই 10টা সিট হচ্ছে বুক হয়ে গেছে।
বা মানে যারাই হচ্ছে নিপসম চয়েস দিয়েছে দেখা যায় আপনার 65-র মধ্যে ক্লোজ। তো সেই হিসাবে আপনি এখানের মধ্যেও যদি হাইস্ট মার্ক পান, যেখানে হাইস্ট মার্ক ধরলাম 63 এই তিনটার মধ্যে, সো সেখানে কিন্তু আপনি 63 পাইলেও কিন্তু হচ্ছে চান্স পাবেন না। সো ইনস্টিটিউশন চয়েসটা কিন্তু একটা বিগ ফ্যাক্ট চান্স পাওয়ার ক্ষেত্রে। ইজ এমপিএইচ কোর্সেস অ্যাভেলেবল ইন পাবলিক ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ? অনেকেরই হচ্ছে কোশ্চেন থাকে যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কি এমপিএইচ কোর্স অ্যাভেলেবল কিনা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের ক্লিয়ার করি, অনেকেরই হয়তো কোশ্চেন থাকবে যে গভর্নমেন্ট অ্যান্ড বিএসএমইউ ক্যান্ডিডেট, এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে যে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট? গভর্নমেন্ট হচ্ছে যে যারা হচ্ছে আপনার ক্যাডার হয়ে জব করছে বা হচ্ছে আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউশনে জব করছে, সেখানে ক্যাডার বা নন ক্যাডার যে কোনো কিছুই সম্ভব। ধরেন হচ্ছে কেউ কোনো বিসিএসসি থেকে ক্যাডার হয়ে জব করছে, কিংবা কেউ হচ্ছে আপনার রেলওয়ের ডাক্তার হিসেবে কাজ করছে, সেও গভর্নমেন্টে পড়বে। ফ্যামিলি প্ল্যানিংয়ের ডাক্তার হিসেবে কাজ করছে, সেও গভর্নমেন্টে পড়বে। আর বিএসএমইউ বলতে বোঝানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা জব করছে সেই ক্যান্ডিডেটগুলোকে অ্যাকচুয়ালি বিএসএমইউ ক্যান্ডিডেট বোঝানো হচ্ছে। সো অনেকেরই কোশ্চেন থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে এমপিএইচ কোর্সটা অ্যাভেলেবল কিনা। অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে এমপিএইচ কোর্সটা অ্যাভেলেবল। মাস্টার অফ পাবলিক হেলথ, দ্যাট মিনস এমপিএইচ ইন নিউট্রিশন, এটার ইভিনিং প্রোগ্রাম চালু আছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। সো কারো যদি ইচ্ছে থাকে যে আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে এমপিএইচ ডিগ্রিটা কমপ্লিশন করব, সেই ক্ষেত্রে আপনি নিপসম বাদে, বা যদি আপনার চয়েস মানে দেখা যায় যে নিপসমের পরীক্ষা দিয়ে আপনার হয়নি, কিংবা হচ্ছে আপনি মনে করছেন যে না আমি এখনই শুরু করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার এই অপরচুনিটিগুলো আছে। ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে মাস্টার অফ পাবলিক হেলথ ইন নিউট্রিশন চালু আছে ইভিনিং প্রোগ্রাম। তাছাড়াও চালু আছে আপনার ইনস্টিটিউশন অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, সেটা হচ্ছে আপনার রাজশাহীতে চালু আছে, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। ঠিক আছে, এখানে এমপিএইচ ইভিনিং প্রোগ্রামটা চালু আছে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির আন্ডারেও এমপিএইচ প্রোগ্রাম চালু আছে। সো সেই ক্ষেত্রে আপনি এমপিএইচ এই পাবলিক ইউনিভার্সিটি থেকে হচ্ছে করতে পারেন। সো সেখানে দেখা যায় যে আপনার ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোর্সের ভেরিয়েশন থাকে। কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার 1.5 বছরের কোর্স থাকে, কিছু ইউনিভার্সিটিগুলোতে 2 বছরের কোর্স থাকে। তাছাড়া কোর্স ফি যেটা, সেই কোর্স ফিগুলো কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। সো অ্যাকচুয়াল কোর্স ফিটা, অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই অ্যাকচুয়ালি কোর্স ফি কত। সো অ্যাকচুয়াল কোর্স ফিটা কত সেই ক্ষেত্রে সেটা মানে বলা অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ দেখা যায় ইনস্টিটিউশন ওয়াইজ ভেরি করে, এবং দেখা যায় যে আপনার প্রত্যেক বছরই হয়তো বা কিছু চেঞ্জ হচ্ছে। সো স্পেসিফিক বলাটা অ্যাকচুয়ালি সম্ভব না। তবুও মাথায় রাখবেন যে আপনার ইসলামিক ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি বা ওপেন ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রাম চালু আছে, এগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। বাট একটা জিনিস অবশ্যই ভুললে হবে না যে শুধু বিএসএমইউর আন্ডারে যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলি হচ্ছে বিএমডিসি রিকগনাইজড। আপনি এইসব পাবলিক ইউনিভার্সিটি থেকে এমপিএইচ ডিগ্রি কমপ্লিশনের পর কিন্তু মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট বা প্রফেসর পদে প্রমোশন পাবেন না, বিকজ এটা কিন্তু বিএমডিসি রিকগনাইজড না। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। হুইচ প্রাইভেট ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ আর প্রেফারেবল ফর এমপিএইচ? অনেকেরই কোশ্চেন থাকে যে আমি পাবলিক থেকে করব না, আমি প্রাইভেট থেকে করব, বা আমি এখনই হচ্ছে অ্যাকচুয়ালি এমপিএইচ প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে যেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, ব্র্যাক ইউনিভার্সিটি যেটা অ্যাকচুয়ালি জেমস পিগ্রেন্ট স্কুল অফ পাবলিক হেলথ ইউএসের সাথে কোলাবোরেট করে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিইউপি, এআইইউভি, আইইউভি, এগুলো হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ভালো, কিংবা প্রথম সারির। নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা সার্কুলার, এটা হচ্ছে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা সার্কুলার। সো এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা দেখি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সার্কুলার যদি দেখি, সো নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি এমপিএইচ প্রোগ্রাম চালু আছে, সেটা মাথায় রাখতে হবে। এবং এখানে একটা সার্কুলার হচ্ছে আপনার আরেকটা ইউনিভার্সিটির, সেটা হচ্ছে আইইউভির সার্কুলার। সেখানে হচ্ছে আপনার ডক্টরস উইথাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কিংবা হচ্ছে ডেন্টিস্ট যারা আছেন, কিংবা হচ্ছে আপনার গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথাউট এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে করতে পারবেন। সো দেখা যায় যে আপনার ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনার যে এমপিএইচ প্রোগ্রামটা আছে বিভিন্ন সাবজেক্ট, এক এক জায়গায় হচ্ছে এক এক রকম সাবজেক্ট আছে। সো এমন বলা পসিবল না যে হচ্ছে আপনার সব জায়গায় সেম সাবজেক্ট।
এমপিএইচ ডিগ্রিটা হচ্ছে ঠিক আছে, এমপিএইচ ডিগ্রিটার আন্ডারে আমরা বিএসসিএমের আন্ডারে দেখেছিলাম যে এখানে হচ্ছে 9টা সাবজেক্ট আছে। সো এক এক ইউনিভার্সিটিতে হচ্ছে যে এক এক রকম করে, যেমন এখানে হচ্ছে আইইউবিতে যেটা সেটা হচ্ছে আপনার ওই ডেন্টাল পাবলিক হেলথ, এটা নিয়েও হচ্ছে আপনার কোর্স আছে বা এমপিএইচ প্রোগ্রাম আছে। সো এক এক জায়গার এমপিএইচ প্রোগ্রামটা এক এক রকম করে সাজানো, এটা মাথায় রাখতে হবে। আইইউবিতে হচ্ছে এমপিএইচ করা যায়। এখানে মেজর সাবজেক্টগুলো হচ্ছে এপিডেমিওলজি, আরসিএইচ, ডেন্টাল পাবলিক হেলথ, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো। এটা হচ্ছে আপনার জেমস পি গ্র্যান্ট অফ পাবলিক হেলথের সার্কুলার। সো মাথায় রাখতে হবে জেমস পি গ্র্যান্ট অফ পাবলিক হেলথের ভর্তির ক্ষেত্রে বা ব্র্যাকে ভর্তির ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্টটা অ্যারাউন্ড 7 লাখ লাগতেছে। এক বছরের যেটা ফুল টাইম কোর্স, এইটা হচ্ছে আপনার এই ফুল টাইম কোর্সে আপনার টোটাল অ্যারাউন্ড 7 লাখ লাগবে, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। অন্যান্য যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে রেঞ্জ হচ্ছে প্রথম সারির যেগুলো 2.5 লাখ থেকে 3 লাখ, এটা মাথায় রাখতে হবে যে এমপিএইচ প্রোগ্রাম আপনি করবেন, প্রথম সারির ইউনিভার্সিটিগুলোর আপনার এই প্রোগ্রাম ফিটা হচ্ছে 2.5 লাখ থেকে 3 লাখ, এবং ব্র্যাকের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি, ব্র্যাকের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যারাউন্ড 7 লাখ একটা অ্যামাউন্ট। সো এখানে আরেকটা ব্যাপার যেটা অনেকেরই কোশ্চেন থাকে অ্যাকচুয়ালি, যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে এমপিএইচ পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেন কীভাবে আসে। এইটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্যাম্পল কোশ্চেন। সো নর্থ সাউথ ইউনিভার্সিটির স্যাম্পল কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে কিছু কিছু জিনিসের উপরে ফোকাস করা হয়েছে। ফার্স্টে হচ্ছে আপনার বেসিক হেলথ নলেজ, এই জিনিসটার উপর ফোকাস করা হয়েছে সেকশন এতে। সেকশন বিতে হচ্ছে এখানে ফোকাস করা হয়েছে জেনারেল নলেজের উপরে, সেকশন বিতে ফোকাস করা হয়েছে। দেন হচ্ছে আপনার সেকশন সি পোর্শনে ফোকাস করা হয়েছে ইংলিশ গ্রামারের উপরে। নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার সেকশন ডিতে অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ যেই অ্যাটিটিউড আছে সেটার উপরে ফোকাস করা হয়েছে, এবং সেকশন যেটা আছে, সেকশন ইতে কম্প্রিহেনশন রিলেটেড কোশ্চেনের উপরে ফোকাস করা হয়েছে, ঠিক আছে। সেকশন এফ যেটা সেটা হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল সেকশন, সেকশন এফটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেকশন। সো ওভারঅল যদি আমরা প্রথম থেকে দেখি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি কোশ্চেন কীভাবে আসে, বেসিক হেলথ নলেজ, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান্সার্স ক্যান বি প্রিভেন্টেড বাই ভ্যাকসিন। এখানে আপনার অপশান থাকবে হয়তো বা সার্ভাইকাল ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, মানে 4টা অপশান থাকবে। 4টা অপশানের মধ্যে আপনার মানে কোনটা বেস্ট অ্যান্সার সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তারা কিন্তু বেস্ট অ্যান্সার চাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আপনার একাধিক যে অ্যান্সার, নট লাইক দ্যাট। একটা কিন্তু লেখা হয়েছে কিন্তু উপরে কিন্তু ইনস্ট্রাকশানে যেটা সেটা হচ্ছে প্লিজ টিক দ্য বেস্ট অ্যান্সার, মানে বেস্ট অ্যান্সারে হচ্ছে আপনি ক্লিক করবেন বা বেস্ট অ্যান্সারে হচ্ছে আপনি টিক চিহ্ন দিবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর স্প্রেডিং ডেঙ্গু? এডিস এজিপ্টি মসকিউটো, এডিস অ্যালবোভিক্টাস মসকিউটো, ফিমেল এডিস মসকিউটো এবং অল অফ দ্য অ্যাবভ। সো বেস্ট অ্যান্সারটাকে আপনার কিন্তু ক্লিক করতে হবে। সো এখানে দেখা যায় যে আমরা নর্মালি হচ্ছে যেই বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশনের ভর্তি পরীক্ষাগুলো দিয়ে থাকি, এখানে যেই ব্যাপারটা হয়ে থাকে যে 3টা ট্রু 2টা ফলস, 4টা ট্রু 1টা ফলস, বা হচ্ছে আপনার দেখা যায় 4টাই ফলস থাকতেছে বা 4টাই ট্রু থাকতেছে, এইভাবে কিন্তু আমি লিখবো না যে ট্রু ফলস, নট লাইক দ্যাট। এখানে কিন্তু বলেই দিছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন একটু ট্রিকি থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। গদবাঁধা নিয়মে হচ্ছে না দেখেই হচ্ছে এখানে যদি আপনি ট্রু ফলস করে দেখে গেলেন, আপনার কিন্তু হবে না। লিখেই দিছে তারা প্লিজ টিক দ্য বেস্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে আপনার সেকশন বি, যেটা সেকশন বিতে অ্যাকচুয়ালি ফোকাস করছে জেনারেল নলেজের উপরে। জেনারেল নলেজ যেটা সেটা হচ্ছে এখানেও কিন্তু বলা হচ্ছে প্লিজ টিক দ্য বেস্ট অ্যান্সার। এখানে হচ্ছে হু ইজ দ্য কারেন্ট ডিরেক্টর জেনারেল অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা জানতে চেয়েছে। হু ইজ দ্য কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন, দ্যাট মিনস হচ্ছে আপনার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ রিলেটেড কোশ্চেন হচ্ছে এই পোর্শনটাতে থাকবে। সেকশন সি যেটা, সিতে থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইংলিশ গ্রামার। প্লিজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কনজাংশন। সেখানে হচ্ছে আপনি প্রিপোজিশন অথবা কনজাংশন দিয়ে আপনি হচ্ছে যেই ব্ল্যাঙ্ক
গুলো আছে সেগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। কোয়ান্টিটেটিভ কিছু অ্যাটিটিউড থাকে, প্লিজ টিক দ্য বেস্ট অ্যান্সার। ইন আড়ং দ্য প্রাইস অফ এ পাঞ্জাবি অন December 31st ওয়াজ 7,500 VDT। অন January 1st the price increased by 25%. After the price went up, an employee bought the Punjabi with 10% employee discount. How much did the employee pay for the Punjabi? That means হচ্ছে একটা শতকরার অঙ্ক, ঠিক আছে, এটা একটা শতকরার অঙ্ক, সেই শতকরার অঙ্কের সলিউশনটা তারা যাচ্ছে। What is the value of angle A in the following diagram? দ্যাট মিনস হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালুটা অ্যাকচুয়ালি তারা জানতে যাচ্ছে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা এখানে কোনটা তারা অ্যাকচুয়ালি সেটাই জানতে যাচ্ছে। সেকশন ইতে এখানে কম্প্রিহেনশন থাকতেছে, প্লিজ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আপনি হচ্ছে এই টেক্সটটা পড়বেন যে ইভলিউশন হ্যাজ ডেডিগনেটেড vultures to be the ultimate scavengers. Enormous wingspans allow them to circle in the air for hours. Their breaks, while rather horrifying, are weak by bird standards, made to scope and eat flesh. However unappalling they may seem, vultures serve an important role in the ecological cycle, processing dead bodies of animal. Which one is true about the vulture's break? দ্যাট মিনস হচ্ছে এখানে কিন্তু অ্যান্সার চাচ্ছে একটা, দ্যাট মিনস সিঙ্গেল বেস্ট। যদি আপনার বলতে হয় মানে এক কথায় এগুলো হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। আপনার সিঙ্গেল বেস্ট অ্যান্সারে আপনার এখানে ক্লিক করতে হবে। সেকশন এফ যেটা সেটা হচ্ছে অ্যানালাইসিক্যাল। রিসেন্টলি বাংলাদেশ হ্যাজ ফেসড এ নাম্বার অফ সাইক্লোন ইনক্লুডিং বুলবুল which is considered as a result of global climate change. Briefly discuss the disaster preparedness of our country to meet the challenge of climate and describe how climate change might have an impact on public health. That means হচ্ছে এটা হচ্ছে আমাদের কমিউনিটি মেডিসিনের ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট চ্যাপ্টার থেকে এটা দেওয়া হয়েছে। সো ওভারঅল হচ্ছে এটা একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন, মানে হচ্ছে আপনার কম্প্রিহেনসিভ কোশ্চেন, আপনার এটাকে ডিটেলস লিখতে হবে। সো নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্যাম্পল নিয়ে হচ্ছে আমরা কোশ্চেনের যে স্যাম্পল ভর্তি পরীক্ষার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের পরবর্তী অংশে থাকছে বিএসএমইউর আন্ডারে যেই ভর্তি পরীক্ষাটা হচ্ছে এমপিএইচ প্রোগ্রাম কিংবা এমফিল পিএসএম। সো ওভারঅল এই ক্ষেত্রে যে বিএসএমইউর আন্ডারে আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন বা কোশ্চেন কেমন আসছে, সো এই জিনিসগুলো সম্পর্কে বা কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে বা মার্ক ডিস্ট্রিবিউশনটাকে আমরা কীভাবে হচ্ছে ভাগ করতে পারি, সো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। টাইম এন্ড মার্ক ডিস্ট্রিবিউশন ফর এডমিশন টেস্ট আন্ডার বিএসএমইউ। বিএসএমইউর আন্ডারে এমপিএইচ প্রোগ্রাম কিংবা এমফিল পিএসএম প্রোগ্রামের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 100। মাথায় রাখতে হবে এখানে টাইম যেটা সেটা হচ্ছে 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। সো এইবার যেই পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে আপনার 1.5 ঘন্টার পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এবং মাথায় রাখতে হবে যে এমপিএইচ প্রোগ্রাম কিংবা এমফিল পিএসএমের যে পরীক্ষাটা হয় সেটা নর্মালি বিকালে হয়। ডিপ্লোমা এমফিল এই পরীক্ষাগুলো সকালে হয় এবং এই যে পরীক্ষাগুলো আছে যে এমফিল পিএসএম বা এমপিএইচ প্রোগ্রামের এই পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি বিকালে হয়। সো 1.5 ঘন্টার পরীক্ষা, টোটাল 100 মার্ক থাকে, 1 মার্ক ফর ইচ এমসিকিউ। দ্যাট মিনস এখানে এমসিকিউ থাকবে টোটাল 100টা। একটা এমসিকিউর আন্ডারে 5টা স্ট্যাম্প থাকবে, একটা স্ট্যাম্পের মার্ক হচ্ছে 0.20, সেই হিসেবে 5টা স্ট্যাম্প মিলে হচ্ছে 1 মার্ক। এই যে 100 মার্কের অ্যাডমিশন টেস্ট বিএসএমইউর আন্ডারে, এই 100 মার্কের মধ্যে কমিউনিটি মেডিসিন থেকে থাকতেছে 80 মার্কস এবং ইংরেজি থেকে থাকছে 20 মার্কস। সো এখানে কিন্তু সিঙ্গেল বেস্ট না, মাথায় রাখতে হবে এখানে কিন্তু সিঙ্গেল বেস্ট না। এখানে যেটা সেটা হচ্ছে যদি একটা এমসিকিউর
মানে একটা এমসিকিউর মধ্যে 5টা পোর্শন থাকতেছে, এখানে 5টা পোর্শন আপনি ট্রু ফলস, আপনি 4টা ট্রু দিলেন, একটা ফলস দিলেন, বা 3টা ট্রু একটা ফলস, এরকম করে হচ্ছে দিতে পারেন। এখন মার্ক ডিস্ট্রিবিউশন, যেটা মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেকের অ্যাকচুয়ালি কনফিউশন লাগে যে যদি আমার ভুল যায় তাহলে অ্যাকচুয়ালি আমি কত মার্ক পাবো, বা একটা যদি আমার ভুল হয় তাহলে কত মার্ক পাবো। ধরলাম একটা এমসিকিউর অ্যান্সার হচ্ছে ট্রু 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 ফলস ফলস, বাট আপনি এটা অ্যান্সার করলেন ট্রু ট্রু ফলস ফলস ফলস, মানে হচ্ছে আপনার একটা ভুল গেল। মাথায় রাখতে হবে, যেহেতু আমরা আগে জেনেছি যে প্রত্যেকটা স্ট্যাম্প কিন্তু 0.20 মার্ক, যদি আপনার একটা স্ট্যাম্প ভুল হয় তাহলে 0.20 প্লাস 50% অফ 0.20 মিনস হচ্ছে আপনার একটা স্ট্যাম্প ভুল গেল, সেখানে আপনার 0.20 প্লাস 0.10 মানে 0.30 মার্ক হচ্ছে কমে যাবে একটা স্ট্যাম্প ভুল গেলে। দ্যাট মিন্স একটা স্ট্যাম্প ভুলের কারণে আপনার 0.30 মার্ক হচ্ছে কমতেছে, 0.70 পাবেন আপনার একটা ভুলের কারণে। যদি এই জিনিসটা ব্ল্যাঙ্ক থাকতো তাহলে কিন্তু মার্ক ছিল আপনার জন্য 0.20 মাইনাস হতো, দ্যাট মিন্স 0.80 মার্ক পেতেন। এইভাবে হচ্ছে কোশ্চেন আসে। এইটা 2020-এর একটা কোশ্চেন স্যাম্পল। হেলথ রিলেটেড স্টেট ইন্ডিকেট, অ্যাকচুয়ালি হেলথ রিলেটেড স্টেট কী কী আছে এখানে অপশানে ছিল অ্যাক্সিডেন্ট, নাম্বার বি স্মোকিং, নাম্বার সি সিরাম বিলিরুবিন, নাম্বার ডি ব্লাড প্রেশার, নাম্বার ই বিএমআই। সো কারেক্ট অ্যান্সার ছিল ফলস ট্রু ফলস ফলস ফলস, দ্যাট মিন্স এখানে একটা ট্রু। সো এখানে একটা ট্রু ছিল। সো ওভারঅল হেলথ রিলেটেড স্টেট ছিল হচ্ছে এতগুলো। এই যে দেখেন কোশ্চেনে একটা কিন্তু দিয়ে দিয়েছে যে হেলথ রিলেটেড স্টেট ইনক্লুডস। অনেক সময় কোশ্চেনে খেয়াল রাখবেন, এখানে কিন্তু মেইনলি একটা জিনিসের উপরে কিন্তু ফোকাস করতেছে। হেলথ রিলেটেড স্টেটস যদি বলতো স্টেটস, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো চাইতো, বাট এখানে কিন্তু কোশ্চেনটা যদি ভালো করে পড়ি তারা কিন্তু একটা স্পেসিফিকলি চাচ্ছে কোশ্চেন যদি ভালো করে পড়ি। সো সেই হিসেবে অ্যান্সার হচ্ছে আমার এখানে একটা, বাট আমার সবগুলোই লিখতে হবে। ফলস হলে পাশে ফলস লিখতে হবে, বা আমরা যে ওএমআর হচ্ছে ফিল আপ করবো, ওএমআরে আমরা ফলসটা ফিল আপ করবো, শুধু একটা ফিল আপ করে যাতে হচ্ছে বসে না থাকি। এখানে 5টাই ফিল আপ করতে হবে, ট্রু ফলস যেটাই হোক। এইটা আরেকটা হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে জুলাই মানে গত বছরের একটা কোশ্চেন। মডেলস ফর হেলথ এডুকেশন ইনক্লুড সোশ্যাল ইন্টারভেনশন মডেল, ম্যানেজড কেয়ার মডেল, ফ্যামিলি এডুকেশন মডেল, বি মডেল, মোটিভেশনাল মডেল। সো এখানে অ্যান্সার ছিল ট্রু ফলস 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 এবং হচ্ছে ট্রু। অনেকেরই কোশ্চেন থাকে এই যে কমিউনিটি মেডিসিনে 80 মার্কস, এই 80 মার্কস অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, বা 80 মার্কসের জন্য আমার কোন কোন টপিক পড়তে হবে। সো 80 মার্কসের জন্য টপিক যেগুলো সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিটি মেডিসিন, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ, কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন, health information and basic medical statistics, research methodology, principles of epidemiology and epidemiological methods, epidemiology of non-communicable diseases, health of school children, demography, international health and non-governmental organization, environmental health, occupational health, family planning, maternal and child health, nutrition and health, epidemiology of communicable diseases, immunology and EPI, screening for disease, accidents and disaster, geriatric, mental health, health economics. So overall এই টপিকগুলো থেকে 80 মার্কস আসে। আমরা মেট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ প্রোগ্রামের আন্ডারে সবগুলো টপিক নিয়েই অ্যাকচুয়ালি আমাদের সেই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি, এবং আমাদের প্রোগ্রামে হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলো টপিক ইনক্লুড থাকে। এবং এই প্রোগ্রামের স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে আমরা সবগুলো টপিক শেষ করে এই টপিকগুলো হচ্ছে যে আবার যেমন আমরা আরেকটু হচ্ছে যে মানে ইলাবোরেট করলাম, কিংবা হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা পড়ার পরে আমরা ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার হচ্ছে এইভাবে পড়লাম। এইভাবে হচ্ছে আমরা আমাদের টপিকগুলো কভার করে থাকি, এবং দেখা যায় মোটামুটি 2বার একটা রিভিশন হয়ে যায়, ওভারঅল পুরো যেই টপিকটা আছে। আর ইংলিশের যে 20 মার্ক, অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মেইন ফ্যাক্ট হিসেবে কাজ করে অ্যাডমিশন টেস্টের টিকের জন্য অ্যাকচুয়ালি 80 মার্কস।
সো এই 80 মার্কসের ফোকাস ধরেই আমরা আগাবো। তাছাড়াও আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা 20 মার্কসের ওই 20 মার্কস যে ইংরেজি আসে এই 20 মার্কসের জন্য আমরা কিভাবে প্রিপারেশান নিব সেটা সম্পর্কে ডিটেলস বলা হবে। ক্লাসে হচ্ছে এই সম্পর্কে আমি ডিটেলস বলে দিব এবং কিভাবে হচ্ছে ইংরেজিতে আগালে আমরা কিছু মার্ক পাবো বা কিছু টিপস যেটা বা কিছু হচ্ছে আপনার জন্য বেনিফিশিয়াল যেটা, সো সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানিয়ে দিব। সো ওভারঅল যে কেরিয়ার ইন এমপিএইচ কিংবা হচ্ছে ভিএসএমইউর আন্ডারে এমপিএইচ প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কীভাবে সাজানো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জব অপরচুনিটি কী কী অ্যাভেলেবল বা কীভাবে পড়বেন, কিংবা হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বা হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যে এমপিএইচের অপরচুনিটি কী। সো এই ছোটো সেশনের মধ্যে আপনাদের কোশ্চেনগুলো যেগুলো ইনভেরিয়েবলি থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি এই সেশনটা সাজানোর চেষ্টা করেছি। আশা করছি এই সেশন থেকে আপনারা সবাই উপকৃত হবেন এবং পাবলিক হেলথ ফিল্ডে নিজেকে ভালোভাবে বিল্ড আপ করতে পারবেন। সো মেট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা, এগিয়ে যান। এবং এই যে ম্যাট্রিক্সের এমপিএইচ প্রোগ্রাম আছে এই এমপিএইচ প্রোগ্রাম সম্পর্কিত যত আপডেট আছে আমাদের গ্রুপে পাবেন এবং গ্রুপে এই সম্পর্কিত আপডেট দেওয়া হবে। সো মেট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ গ্রুপের সঙ্গেই থাকুন, মেট্রিক্সের সঙ্গেই থাকুন। সবার জন্য শুভকামনা। বেস্ট উইশেস ফর অল।